মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে এই ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনার আর চলে যাব আমি, আর চলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালোবাসে যারা। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো আনা গো যাব আমি সোনার বলেন দেখিব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। রাসূল তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। ওই মধু কোথাও মিলবে না, রাসূল ওই মধু আনা গো যাব আমি সোনার আর রাসূলে দেখিব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। হায় হায় যাব আমি আর রাসূলে দেখিব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনা। জোরে বলি না মারহাবা। আল্লাহ যেন কবুল করে, যারা দেখছি যেন বারবার দেখতে পারে, যারা দেখি নাই জীবনে একবার হলেও যেন আল্লাহ দেখার তৌফিক দান করে। হাজার হাজার প্রমাণ, টাকা নাই পয়সা নাই। 22 সালে যখন উমরায় গেলাম, একজন দৌড়াই আসছে, আইসা জড়াইয়া ধরছে, নারায়ণগঞ্জে বাড়ি। হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আমি কোনোদিন ভাবি নাই যে আমি আসতে পারবো। তো কেমনে আসলেন? আমি সবসময় ফজরের আজান দিতে যখন উঠি তখন মদিনার শানে একটা না একটা নাতে রাসূল পড়ি, মানে মদিনা যাওয়ার আগতি কাগতি এই টাইপের একটা নাত পড়ি। মসজিদের পাশের বাড়ির এক ভদ্র মহিলা বেড়াইতে আসছে, ঢাকাতে থাকে। তো উনি সপ্তাহখানেকের মতো ছিল, প্রত্যেক দিনই রাত্রে গজল শুনে। তো ওই বাড়িতে বলতেছে, ওই হুজুরটা তো অনেক সুন্দর সুন্দর মদিনা যাওয়ার জন্য গজল বলে। তো বলে যে এটা আমাদের মুয়াজ্জিন সাহেব, কোনারে একটু বাড়িতে নিয়ে আসে। তো গেছে, জিজ্ঞেস করতেছে আপনি এইভাবে শুধু মদিনার গজল বলেন? আমার খুব শখ, যদি আল্লাহ আমার একবার মদিনার জিয়ারত নসিব করতে। আপনি যান? আমি কিভাবে যাব? 5-6 হাজার টাকা বেতন চাকরি করি, পরিবার চালাইতেই তো আমার কষ্ট। তো বলে যে আপনার পাসপোর্ট আছে নি? নাই। তো তৎক্ষণাৎ উনি 10,000 টাকা দিয়ে বলছে, এই টাকা দিয়ে পাসপোর্ট করেন, আর আপনি কখন যেতে পারবেন আপনার যাওয়ার ব্যবস্থা আমি করে দিই। সুবহান বলবেন না? উনি এখানে কান্না করে করে বলছি যে হুজুর চাইলে পাওয়া যায়, আমার ছোটকাল থেকে স্বপ্ন ছিল। এইভাবে প্রত্যেকটা আশিকের মনের একটা বাসনা থাকে, জীবনে একবার যদি হুজুরের রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়া যায়। মন থেকে যদি চান, কিভাবে আল্লাহ কবুল করবে আপনি নিজেও বলতে পারবেন না। আল্লাহ যেন সবাইকে কবুল করে। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা মনকির চর, জালিয়াখালী নতুন বাজার কাছা বাজার মাঠ প্রাঙ্গণ অবস্থিত পুরুষ মাহফিল পরিচালনা কমিটি ও অত্র বাজারের ব্যবসায়ীবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত হযরত মাওলানা শাহ সুফি আব্দুল হাফেজ সাহেব রহমতুল্লাহি আলাইহির 41তম উরুস উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মাওলানা এম বশির আহমদ সাহেব, সভাপতি আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউসে মেজবান্ডারি বাঁশখালী দায়রা শাখা, প্রধান অতিথি
প্রধান অতিথি আলহাজ মুজাম্মেল হক সাহেব দুবাই প্রবাসী, উদ্বোধক আলহাজ শৌকত উসমান সাহেব দুবাই প্রবাসী, প্রধান ওয়াইজ হিসেবে যিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই তশরিফ আনবেন, আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত, আমাদের সবার সুপরিচিত, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন আল্লামা অধ্যক্ষ হাসান রেজাল কাদেরী মাদ্রাসাহুল আলী, অধ্যক্ষ উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা। আলোচনা করেছেন আপনাদের বাঁশখালীর কৃতি সন্তান আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট লেখক গবেষক, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন আল্লামা মুফতি আবুল কাসেম তাহিরি সাহেব মাদ্রাসাহুল আলী, সুযোগ্য আরবি প্রভাষক, রঙ্গিয়া গুনা মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাঁশখালী পৌরসভা। আলোচনা করেছেন মৌলানা হাফেজ আব্দুর রহমান সাহেব, খতিব কাজীবাড়ি জামে মসজিদ মালগড় আনোয়ারা চট্টগ্রাম। আমন্ত্রিত অতিথির মধ্যে আছেন অসংখ্য গণিত অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন শিকদার আছেন, আমার মহাব্বতের জনাব আবুল বশর শিকদার এবং আমাদের ডাক্তার জাকারিয়া সাহেব সহ অনেকেই আছেন, আরো তো অনেকেই আছে দেখা যাচ্ছে, মোহাম্মদ আলী সৌদাগর সহ, মোহাম্মদ জহির সৌদাগর, জহুরুল ইসলাম সৌদাগর সহ যারা আছেন, বিশেষ করে সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁশখালীর মাহফিলে বসলে সামনে খালি জায়গা থাকলে মাইন্না নিতে পারি না, খারাপ লাগে, কারণ আমি জানি যে বাঁশখালীর সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে, ঠিক না? এটা পরীক্ষা করার জন্য গতবার না এর আগের বার এক জায়গায় দিনের বেলাও কিন্তু মাহফিল করছে, জোহরের পরে টাইম শিডিউল পাচ্ছে না, হ্যাঁ দিনের বেলাও মাহফিল করছি, তখনও মানুষ ভরপুর ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। অনেক বসছেন, তবে বিক্ষিপ্তভাবে যারা আছেন ভিতরে চলে আসেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে মায়া করে অসংখ্য গণিত বান্দা বান্দি থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। জোরে বলি আমিন। যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত আছেন, আপনাদের খেদমতে আরজ কিছু সময়ের জন্য বেহেশতের বাগানে চলে আসেন। মাহফিলটার বয়স আমার বয়সের চেয়ে আরো বেশি, 41তম। মারহাবা বলবেন না? একজন বুজুর্গ ব্যক্তির উরুস শরীফ উদযাপন হচ্ছে। 41 বছর আগে যারা শুরু করেছিল অনেকে আমাদের মাঝে, আর যারা একেবারে
ছোট ছিল, এরা এখন মুরব্বির সারিতে চলে গেছে। তো এইভাবে মাহফিল চলমান থাকবে, একটা সময় 141তম হবে। ততদিনে বোধ হয় আমাদের কাউকে পাওয়া যাবে না। তো এই মাহফিলগুলো আমাদের পরকালে নাজাতের কারণ হয়, ঈমান আকীদা সতেজ রাখার জন্য ভূমিকা রাখে। তাই ভাইদেরকে বলবো, একান্তই যাদের কোনো কাজ নাই, কিছুটা সময় এসে বসতে পারবেন, সুযোগটা কাজে লাগান। কারণ যতক্ষণ এখানে আলোচনা হবে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন মিনাল কাফফারাতি, যখন নবী আলাইহিস সালাতুস সালামদের আলোচনা হবে ওইটা ইবাদতের মধ্যে শামিল হবে, আর আউলিয়া কিরামের শানে আলোচনা হলে সেটা গুনাহের কাফফারা হবে। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? তাহলে আসুন গুনাহগুলো ক্ষমা করার জন্য কবরবাসীদের ইসালে সওয়াবের দিকে লক্ষ্য করে কিছুটা সময়ের জন্য হলেও এসে বসি। আল্লাহ যেন ভাইদেরকে আসার তৌফিক দান করে। আর একটু জোরে বলি আমিন। আমাকে দুটি বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল ওয়াকিয়া। এটার তাফসীর পাশাপাশি ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব তাৎপর্য আমি চেষ্টা করব ক্ষুদ্র জ্ঞানে স্বল্প সময়ে এই বিষয়গুলোকে সামনে রেখে কথা বলতে। ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এবং যুগের চাহিদা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল। অনেকের মাইন্ডে শুধু এটা কাজ করে যে ঈদে মিলাদুন নবী বোধহয় শুধু রবিউল আউয়াল শরীফ মাসে হয়, কিন্তু আশিক সুন্নি মুসলমান যারা, ওদের জন্য রবিউল আউয়াল মাস শুধু সীমাবদ্ধ না, 365 দিনেই ঈদে মিলাদুন নবী হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে ভাবি শুধু চট্টগ্রামে ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। আমি বলবো না, এখন শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নয়। আওলাদে রাসূল মুর্শিদে বরহক হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি 54 বছর আগে যখন শুরু করেছিল তখন হয়তো সীমিত আকারে চট্টগ্রামে সীমাবদ্ধ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন গোটা বাংলাদেশ দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ঈদে মিলাদুন নবী উদযাপন হয়। ছিল আগেও, হয়তো ওইভাবে আমরা সবাই সিস্টেমটা পরিবর্তন হয়েছে আর কি। যুগের সাথে সব সিস্টেমের পরিবর্তন হয় না, হয়। কিন্তু এই গুরুত্বপূর্ণ একটি আমল যেটা ঈমান আর আমলের সাথে সম্পর্ক, আমার মতো কিছু ভাই যারা নামের আগে আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফতি, পিছনে অনেক টাইটেল, হাজার হাজার মানুষের সামনে কথা বলে, কিন্তু ওনারা আবার এটাকে নাকি কোরআন হাদিসে পায় না। তো কেউ যদি না পায় তার সাথে আমার তর্কে যাওয়া দরকার নাই। কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দেশ, রাষ্ট্র আমার আদর্শ কিংবা অনুকরণীয় নয়। আমার অনুসরণীয়, অনুকরণীয় হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পালন করি আমরা দেখব কোরআন হাদিসে আছে কি নাই, বাস পাইলে করব, না পাইলে না করব। কে করলো, কে কি বললো, কে গালি দিল, আরো আগেও এগুলা শুনলে খারাপ লাগতো, কিন্তু এখন একটু একটু বয়স বাড়তেছে। গতকালও তো নিজ কানে এমন আওয়াজ আইছে, বেদাতি মৌলবী যাচ্ছে। কারণ আমি গতকাল মাহফিল করেছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহির কেল্লা বাবার মাজারের পাশে সিঙ্গারবিল এলাকায় বলে। তো আজকে আবার চলে আসছি এখানে, আগামীকাল আবার যাব সেই লংগদু। একদিনে তো 300-400 কিলো পর্যন্ত গাড়ির মধ্যেই থাকতে হয়। এত কষ্ট করে যাই কোরআন হাদিসের কথা বলার জন্য, মানুষের কথা শুনে রাগ করা যাবে? যারা পায় না ওরা না পাইয়ে থাকুক না, আমরা যারা পায়া মজা পেয়েছি আমরা কি মজা ছাড়তে পারবো? আর একটু জোরে বলুন। ঈদে মিলাদুন নবী, ঈদ, মিলাদ আর নবী কয়টা আরবি শব্দ?
মনোযোগ আসেনি আপনাদের? একটু মনোযোগ রাখেন। আপনারা জানেন যে আমি আলোচনাগুলো ওইভাবেই করি, আমি চেষ্টা করি অন্তত কিছুটা যেন বোঝা যায়। ঈদে মিলাদুন নবী, ঈদ মিলাদ নবী শব্দ তিনটার সমন্বয়ে একটা বাক্য। বাংলায় ঈদ মানি খুশি, মিলাদ মানি জন্ম শুভ আগমন, নবী মানি নবী। তাহলে একসাথে দাঁড়াই নবীর শুভ আগমনের খুশি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর শুভ আগমনে আমরা শুধু উম্মত না, সৃষ্টিকুলের সবাই সেদিন খুশি হয়েছিল। আমার ভাইয়েরা, বাবা না, আমরা নবীর আগমনের মিলাদুন নবী করলে যারা আমাদেরকে বাজে কথা বলে আর যারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মিলাদুন নবী আপনি আমি করার আগে সবার আগে মিলাদুন নবী করছে আমার আল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারে গণ জুলুস করোনা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারে গণ জুলুস। সবাই জবান খুলে, ঈমানদারে গণ আশিকরে। সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, মুনাফিকেরা দেখে না। ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ। সবাই বলেন, ঈদে মিলাদুন নবীর নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলবেন না? সবার আগে নবীর মিলাদুন নবী করছে কে? আল্লাহ। তাইলে যারা বলে মিলাদুন নবী নাই, তাইলে আল্লাহ কোথায় করলো আমাদের জানা দরকার আছে কি নাই? কোরআনুল কারীমের 3 নাম্বার পারা, হিফজুল কোরআনের 19 নাম্বার পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 81 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়াইদ আখাযাল্লাহ, যখন আমি আল্লাহ গ্রহণ করেছিলাম, মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে অঙ্গীকার। কিসের অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব আর হিকমত আর জ্ঞান দান করব, নবী রাসূলের মর্যাদা দিব। তবে শুনে রেখো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সত্যায়নকারী হিসেবে যখন আমার পেয়ারা রাসূল তোমাদের মাঝে তাশরীফ আনবে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ,
অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, রাসূলের আনিত বিধানগুলো পালন করে সহযোগিতা করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোথায় প্রস্তাব দিয়েছিল? তখন আসমানও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই। রূহের জগতে আমার আল্লাহ ছিলেন বক্তা, আর 1 লক্ষ মতান্তরে 2,24,000 কমবেশ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী রাসূলদের রূহগুলা ছিল শ্রোতা, আর আলোচনার বিষয় ছিল নবীর ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আজকে জালিয়াখালীর বাজারে নবীর মিলাদ মাহফিল হচ্ছে। এক ঘরের 5 জন 7 জন যদি থাকে, সবাই কিন্তু মাহফিলে আসে নাই। একজন না একজন, 2 জন, কোন ঘর থেকে একবারে আসে নাই। কিন্তু রূহের জগতে নবীর মিলাদুন নবী যখন হইল, কোন নবী রাসূল তখন তারা অনুপস্থিত ছিল না, সবাই সেদিন উপস্থিত ছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদেরকে নবী রাসূলের মর্যাদা দিয়া পাঠাবো, তবে শুনে রেখো তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনবা, রাসূলের আনিত বিধানগুলো পালন করবা। নবী রাসূলদের রূহগুলা চিন্তায় পড়ে গেল, কি জবাব দেয়া যা? ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলে, ও নবীদের রূহগুলা, আমি যে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাবে কি তোমরা সম্মতি জ্ঞাপন করেছো? সমস্ত রূহগুলা এক বাক্যে বলল, ক্বালু আকরারনা, আমরা সবাই সম্মতি জ্ঞাপন করেছি। ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ গো তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে গেলাম। তাহলে সবার আগে নবীর মিলাদুন নবী করলো কে? জোরে কোন? আশিকিরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ঈমানদার গনে জুলুস। সবাই বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ পাগলের শোনো নবীর আগমনের বর্ণনা। পশু পাখি জীবে জানুয়ার, পশু পাখি জীবে জানুয়ার, খুশিতে হই দেওয়ানা, ঈমানদার গনে জুলুস। বলেন ঈমানদার গনে জুলুস। আশিকিরে নবীর আশিকি হরে দেওয়ানা, জুলুসে করেছেন সাহাবীরা, জুলুসে করেছেন সাহাবীরা, যেদিন গেছেন নবী মদিনা, ঈমানদার গনে জুলুস। আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমানে সাজাও জমিন সাজাও, আসমানে সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদার গণ। সবাই বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রব্বানা, ঈমানদারগণ পাগলের শোনো আশিকদের মনের যন্ত্রণা, কুল মখলুকাত নবী চিনল, কুল মখলুকাত নবী চিনল, মুনাফিকরা চিনল না, ঈমানদার গনে জুলুস।
বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা। জোরে বলি মারহাবা। আমার মায়েরা বাবারা, আমার নবী যখন আল্লাহর হুকুমে মদিনা শরীফে হিজরত করেছিল, নবীর সাহাবী যারা সেদিন আনসারী সাহাবীরা থেকে শুরু করে সবাই তাদের বাড়িঘর যার যার সাধ্য অনুযায়ী তারা সাজিয়েছিল, আর আমার রাসূলকে তারা সবাই গ্রহণ করেছিল, স্বাগত জানিয়েছিল। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল وجب الشكر علينا مدعا لله داعي সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর আগমনে সাহাবারাও জুলুস করছে, হয়তো পদ্ধতিগত ভিন্ন ছিল। যেহেতু ১৫০০ বছর মাঝখানে পার হয়েছে, ১৫০০ বছর বাদ দেন না, আমাদের সমাজে ওদো ৫০-৬০ বছরে ওদো কত রীতিনীতি পরিবর্তন হয় না? তো পদ্ধতিগত বেশ কম থাকতে পারে, তাই বলে নাই কি বলার সুযোগ আছে? আপনারা কেন বলেন যে কোরআন হাদিসে মিলাদুন নবী নাই? কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু মানুষ আছে, ওদের কর্ম হলো সমুদ্র থেকে শামুক ঝিনুক উঠায়া এগুলা দিয়ে ওরা বিভিন্ন কারুকার্য সুন্দর, ওই যে আমরা গেলে চাবির চোরা আনি, গলার মালা আনি, মেয়েদের বিভিন্ন কানের ধুল জিনিস এগুলো আনি না? তো যারা এগুলো এই পেশাতে নিয়োজিত, আমি তাদের আসল খবর জানি। তারা কি শুধু সমুদ্রে এই শামুক আর ঝিনুকের জন্য বছরের পর বছর কাজ করে? না, এই পেশায় যারা আছে তাদের একটা বড় উদ্দেশ্য যে একবার না একবার শামুক কিংবা ঝিনুকের ভিতরে মুক্তা পাওয়া যাবে। সুবহানাল্লাহ না? আর যদি একবার মুক্তা পায় তার ১০-২০ বছরের কষ্ট শেষ, সফল। এখন কেউ যদি আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি মুক্তা পাইছেন? পাইছি না। ওই বছর যাবত আপনি এই কাজ করেন? ভাই আমি ১৫ বছর হয়ে গেছে। তো ১৫ বছর হয়েছে এখনো আপনি মুক্তা পান নাই, তাও এই কাজ করেন, সমস্যা কি? আমার আব্বা তো ২৫ বছরের সময় পাইছে, আমার বাবা ২৫ বছরের সময় পাইছে, আমার তো ১৫ বছর হয়েছে। এখন সে যদি ১-২ বছর ৫ বছর এই পেশায় থাইকা তারপরে যদি বলতো যে ধত এই কাজের দরকার নাই, এই সমুদ্রের মধ্যে শামুক আর ঝিনুকের মধ্যে মুক্তা নাই, তাইলে কি তার কথাটা সঠিক? হ্যাঁ, সঠিক না। সে পাচ্ছে না, সে ব্যর্থ, কিন্তু নাই বলার কোনো সুযোগ নাই। ঠিক একইভাবে কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সাহাবায়ে কেরাম করেছে, আমার নবী নিজে নিজের মিলাদুন নবী করেছে। যুগ যুগ ধরে আস্তে আস্তে ১৫০০ বছর আমাদের কাছে আসছে। এখন কেউ যদি বলে কোরআনেও মিলাদুন নবী নাই, হাদিসেও নাই, তাহলে ওই শামুক আর ঝিনুক ওলার মতো। কথা কোন ঠিক না? আছে, আপনি পাচ্ছেন না, সেটা আপনার ব্যর্থতা। মনে করেন এই বাজারে আমি একটা সদাইয়ের জন্য গেলাম বা একটা ওষুধের জন্য গেলাম, পুরা বাজার খুইল্লা, তারপরে আমি বলতেছি কি যে জালিয়াখালী বাজারে আমার এই ওষুধটা, আমার এই নিত্য প্রয়োজনীয় জিনিসটা নাই, অথচ আমি যেই দোকানগুলো খুঁজছি ওই লাস্টে চিপা চাপার মধ্যে একটা বাঙ্গাচোরা দোকান আছে, এটা নিয়ে বসে আছে। আমি খুঁজে বের করতে পারি না, এটা আমার ব্যর্থতা। নাই বলে আমি নিজে সফলতা, এটা তো ভাই মিথ্যা কথা বলা তো ঠিক না। তাইলে এবার আসুন, ঈদে মিলাদুন নবী আমরা যারা করি, কোরআনে আছে না নাই? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 11 নম্বর পারা, হিফজুল কোরআনের 14 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার, কুল আপনি বলে দেন বিফাদলিল্লাহ আমি আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি
এবং আমার রহমত। কয়টা জিনিস? জবাব দেন। কয়টা? দুইটা। ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই দুইটা জিনিস নিয়ে তারা যেন আনন্দ করে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের এই আনন্দটা হবে সব কিছুর চেয়ে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যত কুল আছে, কুল বলেন, তার মানে বলতেছেন আমার নবী, আর বলাচ্ছেন কে? আল্লাহ। দুস্ত ও মাহবুব, আপনি বলেন যে বিফাদুলিল্লাহ, আমি আল্লাহর দয়া, অবি রহমাতিহি, আমার রহমত, এই দুইটা জিনিস নিয়ে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? আদেশ সূচক বাক্য, সিগায়ে আমর। আনন্দ করার জন্য সরাসরি হুকুম দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ। আনন্দ যদি হয় বাংলা শব্দ, আরবি হয় ঈদ, কথা তো একই। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা আনন্দ করে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি না, ভালোবাসি না। আবার এই জায়গা বলতেছে, হাবিব আপনি তাদেরকে বলেন তারা যেন আনন্দ করে। তার মানে কোন আনন্দ আল্লাহ পছন্দ করে না আর কোন আনন্দ পছন্দ করে, এটাও জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আবার আনন্দ প্রকাশের সিস্টেমও আছে দুই রকম। একটা হইল নিয়ামতের শুকরিয়ার আনন্দ, আরেকটা হইল আনন্দ করতেছি তার মধ্যে কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ, অনিসলামিক পন্থায়, আছে না নাই? বলে হুজুর কেমন এটা বুঝতে চাই। গভীর মনোযোগ। ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীরের জীবনী পড়লে দেখা যায়, উনি যখন ভারতবর্ষের সিংহাসনে আদিষ্ট হইল, প্রজারা সবাই মিল্লা ওনার জন্য হাতির দাঁত দিয়া একটা সিংহাসন বানাইছে। কি দিয়া? হাতির দাঁত দিয়া। সম্রাট শাহজাহান না জাহাঙ্গীর, কার কথা বললাম? জাহাঙ্গীর। ওরা ভারতবর্ষের কয়েকজনের মধ্যে একজন। হাতির দাঁত দিয়া কেন সিংহাসন বানাইল? স্বর্ণ দিয়া বানাইতে পারত, রূপা দিয়া বানাইতে পারত, কিন্তু ওই সময়ের জন্য হাতির দাঁতের সিংহাসনটা ছিল এক্সেপশন। সম্রাট জাহাঙ্গীরকে দাওয়াত দিল, বাদশাহ মহোদয় আমরা সুন্দর করে আপনাকে আজকে সংবর্ধনা দিব। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ জমায়েত হইল। প্রজাদের পক্ষ থেকে বাদশাকে দেওয়া একটা হাতির দাঁতের সিংহাসন। ইতিহাসের মধ্যে আসছে ওই সময় প্রায় 9 কোটি রুপি ব্যয় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্ডিয়ান রুপি ওই সময়ে প্রায় এটা বানাইতে 9 কোটি রুপি ব্যয় হয়েছে। বিশাল বড় মঞ্চ সাজাইছে, হাজার হাজার মানুষ অপেক্ষমান। বাদশাহ জাহাঙ্গীর স্টেজের মধ্যে ওইটা এদিকে তাকা সেদিকে তাকা, ডাক ডাকু কি ব্যাপার, আমার একটা নামাজের মুসল্লা দাও। নামাজের মুসল্লা দিল। নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া উনি আগে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছে, তারপরে প্রজাদের অনুরোধে চেয়ারের মধ্যে বসছে। প্রজারা বলল ব্যাপার কি, কেন আপনি এইভাবে আগে 2টা নামাজ পড়লেন? ও দেখো আমি যেমন মানুষ তোমরাও মানুষ, আমার যেমন হাত পা চোখ কান আছে তোমাদেরও আছে। আমার যেন অহংকার না আসে, আমার যেন গর্ব না আসে। আল্লাহ আমারে কবুল করেছে তোমাদের গোলামি করার জন্য, খাদেমগিরি করার জন্য। তোমাদের গোলাম হিসেবে যে আমার আল্লাহ কবুল করলো, তোমরা যে আমার এত সুন্দর মর্যাদা দিলা, আমার যেন অহংকার না হই, আমার যেন গর্ব না হই, এই জন্য আমি আগে আনন্দ প্রকাশের জন্য আগে শুকরিয়া আদায় করছি, মনিবের কদমে সিজদা দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার আপনি তাকান, মিশরেরও একজন বাদশা ছিল,
তার প্রজারাও তারে সিংহাসন বানাইয়া সে যখন সিংহাসনে বসলো, সিংহাসনের বসার পরে সে জবান দিয়ে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে বলে নাউজুবিল্লাহ। তার নাম কি? ফেরাউন। বলেন না তার নাম কি? মাত্র মিশরের ছোট্ট একটা এরিয়া পাইয়া সিংহাসন বানাইয়া সিংহাসনে বসে সে আমি সবচেয়ে বড় খোদা। আর ভারতবর্ষের এত বড় সিংহাসন পাইয়া সম্রাট জাহাঙ্গীরকেও আমার যেন অহংকার না হয়, এই জন্য আমি আগে শুকরিয়ার নামাজ পড়ছি। তাইলে আনন্দ প্রকাশের মধ্যেও বেশ কম আছে না নাই? জালিয়াখালীর গ্রামে এমন কিছু মানুষ আছে, এলাকায় মনকিরচর এলাকা, ছেলে আফ্রিকা থেকে হঠাৎ করে টাকা দিয়েছে, বাবার মনটা খুশি হয়েছে। কারণ এই এলাকা আফ্রিকা বেশি না? হ্যাঁ বেশি তো এই এলাকার আফ্রিকা। আফ্রিকা থেকে ছেলে টাকা পাঠাইছে, বাবা মনে মনে নিয়ত করছে সব সময় বিভিন্ন মাহফিলে যায়, আমার সন্তানের উসিলা আমার আর্থিক সচ্ছলতা ফিরে পাইছি, এখন মুফতি গোলাম কিবরিয়া হুজুরে দাওয়াত দিয়ে একটা মিলাদুন নবীর মাহফিল করব, এটাও একটা শুকরিয়া। আবার আরেকজনে হঠাৎ করে ছেলে আফ্রিকার থেকে টাকা দিছে, এখন আল্লাহ যেহেতু আমারে টাকা দিছে, আমিও জালিয়াখালীর বাজারে একজন শিল্পী আইনা তারপরে একটা ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান করব, বড় করে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? ও মুসলমান, কারো টাকা মসজিদে লাগে, মাদ্রাসায় লাগে, দ্বীনের কাজে লাগে, পরকালের কল্যাণে লাগে, আর কারো টাকা সিনেমার হলে লাগে, জুয়ার মধ্যে লাগে, সুদের মধ্যে লাগে, ঘুষের মধ্যে লাগে। একই টাকা দিয়া কেউ দুনিয়া থেকে জান্নাতের রাস্তা ক্লিয়ার করে, একই টাকা দিয়া কেউ দুনিয়া থেকে জাহান্নামকে ক্রয় করে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে গোপনে দান করে, আপনি জানবেনও না। আর অনেক মানুষ আছে টাকা নিয়ে রাতের বেলা নাইট ক্লাবে যায়, মদের বারে বসে ড্রিঙ্কস করে সমাজে এসে সাধু সন্ন্যাসী সাজে। আছে না নাই? এই জন্য আল্লাহ কো ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কান্না করো, কম কম হাসো। আর এই জায়গার মধ্যে আল্লাহ কো তোমরা আনন্দ করো। আমি আনন্দের কথাটা বোঝাবার জন্য অনেকগুলো এক্সাম্পল দিলাম। কিছু কিছু আনন্দ কিছু কিছু মুহূর্তের জন্য ইমানের খোরাক, আর কিছু কিছু আনন্দ আমলকে বরবাদ করে।